সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমার চলে আসলাম তোমাদের সামনে টাইপ 3 এর 3 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। এখানে বলছে একটি নিরপেক্ষ ছক্কা দুইবার নিক্ষেপ করা হলে 3 দ্বারা বিভাজ্য জোড় সংখ্যার একটি নমুনা ক্ষেত্র তোমার হচ্ছে লেখো। তাহলে প্রথমে আগে আমাদের নমুনা ক্ষেত্র আগে তৈরি করে নিই, যে দুইটা ছক্কা যদি তোমার হচ্ছে নিক্ষেপ করা হয় তাহলে সেক্ষেত্রে নমুনা ক্ষেত্রটা কি আসতে পারে। যে ধরো আমি হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করলাম, তাহলে আমার হচ্ছে আসবে 1 2 3 4 5 আর হচ্ছে কি বলতো 6। ঠিক আছে, এইটা একটা গেল। আর এরপরে হচ্ছে কি হতে পারে যে আরো একটা, তাই তো, মানে আরো একটা যেহেতু বলছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে এটা কিন্তু সেটের গুণ হচ্ছে। ওকে, তাহলে এরপরে আবার কি আসতে পারে 1 2 3 4, মানে আরেকটা ছক্কার 5 6। এই গেল তোমার হচ্ছে দুইটা ছক্কা, তাই তো। দুইটা ছক্কা যদি আমরা হচ্ছে নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে প্রথম ছক্কার এগুলো আসতে পারে আর দ্বিতীয় ছক্কার তোমার হচ্ছে এইগুলা। ঠিক আছে, একই। তা এরপর আমরা হচ্ছে দেখবো যে ছক্কা দুইটার হচ্ছে একত্রিত যে তোমার হচ্ছে নমুনা বিন্দুগুলা, সেই নমুনা বিন্দুগুলো আমরা কি পাবো, অনেকটা গুণের মতন। সেটের গুণটা অনেকটা কিন্তু নর্মাল গুণের মতন। দেখো প্রথমে 1 এর সাথে কি 1 গুণ হবে, জানি যে এখানে যদি পদ সংখ্যা যে কটা থাকে তো প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা গুণ হয়। তাহলে দেখো 1 এর সাথে 1, তাহলে এটা করলে কত হবে, এককে এক। ব্যাপারটা এরকম না, হতে পারে হচ্ছে কি বলতো যে প্রথম ছক্কারও 1 আসছে, দ্বিতীয় ছক্কারও 1 আসছে, তাহলে কি 1, 1, এটা হচ্ছে একটা নমুনা বিন্দু গেল। তারপরে হচ্ছে আরেকটা কি হতে পারে, প্রথম ছক্কার 1 পড়ছে, দ্বিতীয় ছক্কার 2। ঠিক আছে, তারপর প্রথম ছক্কার 1, এইভাবে মানে গুণ হতে থাকবে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় ছক্কা 3, প্রথম ছক্কার তোমার 1, দ্বিতীয় ছক্কার হচ্ছে 4। ঠিক একই রকম ভাবে হচ্ছে দেখো 1 5, তারপরে 1 6। ঠিক আছে, 1 6। এরপরে হচ্ছে দেখো তোমার কমা দিয়ে ঠিক একই রকম ভাবে এই যে প্রথম ছক্কাটার এবার 2 পড়বে। ঠিক আছে, প্রথম ছক্কাটার 2 আর দ্বিতীয় ছক্কার কত পড়ছে বলো তো 1। প্রথম ছক্কার 2, দ্বিতীয় ছক্কার 1, এইভাবে করে করে কিন্তু আমরা হচ্ছে একদম তোমার 6 পর্যন্ত আমরা হচ্ছে লিখবো। তো দেখি 5 পর্যন্ত কত আসে। তো দেখো এইভাবে গুণ করতে করতে যে দেখো তোমার হচ্ছে আমি 5, 6 পর্যন্ত আসলাম। এরপরে হচ্ছে কি বলতো, এখন 6 দিয়ে জাস্ট বাদ আছে, আমি 6 দিয়ে এখন যদি গুণটা করি তাহলে সেক্ষেত্রে 6 দিয়ে যখন গুণ করব তখন এটাই হয়ে যাবে তোমার হচ্ছে 6, 1, তারপরে হচ্ছে তোমার 6, 2, 6, 3। এই যে 6 প্রথম ছক্কার 6, দ্বিতীয় ছক্কার হচ্ছে 3। ঠিক আছে, 6, 3, এরপরে হচ্ছে 6, একটু লেন্দি হয়ে যাচ্ছে বাট ইজি আছে, হ্যাঁ ইজি। ওকে, তারপরে হচ্ছে এটা নাই, তারপর হচ্ছে 6, 6। ওকে, এই যে এখানে এসে কিন্তু শেষ। তাহলে দেখো আমরা কিন্তু পুরো নমুনা ক্ষেত্রটা কিন্তু পেয়ে গেলাম এই যে এখানে। আর এই নমুনা ক্ষেত্রের হচ্ছে এই যে দেখো প্রত্যেকটা কিন্তু ঘটনাই হচ্ছে কি বলো, নমুনা বিন্দু। ওকে, নমুনা বিন্দু। এখন কথা হচ্ছে যে আমার এখানে কোশ্চেনে বলছিল কি, বলছে যে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য জোড়। ওকে, মানে 3 দ্বারা বিভাজ্য আবার কি বলতো জোড়। ঠিক আছে, তার মানে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে বা এমন একটা তোমার হচ্ছে ঘটনা যেগুলো হচ্ছে তোমার 3 দ্বারা বিভাজ্য আবার জোড়ও। ঠিক আছে, তো এইখানে মেইনলি হচ্ছে দেখো প্রথমে তোমার একটা বিষয়, সেটা হচ্ছে দেখো এই যে 3 দ্বারা বিভাজ্য আছে কি কি। এই যেমন ধরো তোমার হচ্ছে এই যে এইটা ধরো তোমার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, কিন্তু একটা তো জোড় আর একটা তো বিজোড়। দেখো এইটা বিজোড় এটা জোড়, তাহলে তো এটা তো হলো না। ঠিক আছে, তারপর সেক্ষেত্রে আবার 3 কোথায় দেখো এই যে এইটাও তো হলো না। কারণ কেন হলো না, দুইটাই বেজোড় হয়ে আছে। ঠিক আছে, বলছে তোমার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য আবার জোড়। তো 3 দ্বারা বিভাজ্য আর জোড় এখানে কিন্তু এই সংখ্যাগুলা না, শুধুমাত্র কি বলতো এই যে নিচের এই যে এখানে লুকিয়ে আছে এই যে আমাদের হচ্ছে এখানকার 6, 6, এইটাই কিন্তু এমন একটা হচ্ছে তোমার নমুনা বিন্দু বা এমন একটা ঘটনা। প্রত্যেকটা ঘটনাই কিন্তু নমুনা বিন্দু। তাহলে এমন একটা ঘটনা যে তোমার হচ্ছে প্রথম ছক্কারও 6 উঠছে, দ্বিতীয় ছক্কারও তোমার 6 উঠছে। এমন একটা ঘটনাই হবে হচ্ছে কি বলো তোমার যেটা তোমার 3 দ্বারা বিভাজ্য আবার কি বলতো জোড়, 3 দ্বারা বিভাজ্য জোড়। তাহলে সেক্ষেত্রে এখানে আমার চেয়েছিল হচ্ছে নমুনা ক্ষেত্রটা লেখো। তাহলে নমুনা ক্ষেত্রটা লিখতে বলছে, এখানে কোনো সম্ভাবনা কিছু চাই নাই, জাস্ট নমুনা ক্ষেত্রটা। তাহলে নমুনা ক্ষেত্রটা কত হবে বলতো, এই যে এখানকার উত্তর হবে তোমার হচ্ছে এইভাবে আমরা হচ্ছে সেট দিয়ে কি ব্র্যাকেট 6, 6, এইটাই হবে হচ্ছে আমার নির্ণেয় নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুটা। এটাই হচ্ছে আমার নির্ণেয় নমুনা বিন্দু। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ।